আল্লাহর নবী বলছেন, যারা মসজিদে বেশি বেশি গমন করে কাল হাসরের ময়দানে তাদেরকে পূর্ণ নূরের অধিকারী দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। তোমরা যারা দেখো যেই সমস্ত লোকরা বেশি বেশি মসজিদে গমন করে অন্ধকারে, কোন সময়? অন্ধকারে তোমরা দেখো যারা মসজিদে বেশি বেশি গমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে পূর্ণ নূরের অধিকারী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, পূর্ণ নূরের অধিকারী তাদেরকে আল্লাহ দিয়ে দিবে। এখন সালাত যদি আমরা জামাতের সাথে আদায় না করি তো কি ক্ষতি আমাদের? বহুত বড় মারাত্মক ক্ষতি আমাদের, যে ক্ষতির কোনো কি নাই, শেষ নাই। এক নাম্বার আল্লাহ পাক বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء, যারা মসজিদ থেকে মুয়াজ্জিনের আযান শুনে, ফালা ইয়ামনাহু মিন ইত্তিবা'i উযরুন, তাদের কোনো ওযর নাই, কিছু নাই, ওযর ছাড়া তারা মসজিদে আসে না, তো আল্লাহ বললেন ফালা তুকবাল মিনহুস সালাতুল্লাতী সাল্লা, তারা বাসায় যদি নামাজ আদায় করে নাই তাদের নামাজ কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওযর, ওযর কি? যে ওযরের কারণে আমরা মসজিদে যাইতে পারবো না সেই ওযর কি? আল্লাহ নবী বললেন, ক্বালা খাউফুন আও মারাদুন, ওযর হলো ভয় ভীতি। এক নাম্বার ভয় ভীতি, দুই নাম্বার হলো অসুস্থতা। দুই নাম্বার হাদিস দেখেন আল্লাহ পাক নবী কি বলছেন, যে সারা সালাত মসজিদে এসে আদায় করে না তাদের অবস্থা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জাফাউ কুল্লুল জাফাই ওয়াল কুফরু ওয়াল মুনাফিক মান সামিয়া মুনাদিয়াল্লাহি ইউনাদি ইলাস সালাত ফালা ইউজিবুহু, যারা মসজিদ থেকে মুয়াজ্জিনের আযান শুনে সালাতের জন্য মসজিদে আসে না, জামাতের সঙ্গে নামাজ আদায় করে না, আল্লাহ পাকের নবী বললেন তারা প্রকাশ্য মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। কি বলছেন? তারা কাফের, তারা প্রকাশ্য মুনাফিক, তারা প্রকাশ্য কাফের, যারা আযান শুনে মসজিদে সালাত আদায় করার জন্য আসে না। যেখানে আমরা অনেক সময় মাঠে ঘাটে বনে জঙ্গলে যেখানেই থাকি না কেন, যদি ৩-৪ জন ব্যক্তি থাকে, 2 জন ব্যক্তি থাকে, আমরা আযান দিয়ে সালাতের জামাতের সাথে আদায় করি। আল্লাহর নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদরিন লা তুকামু ফীহিমুস সালাত ইল্লা ইসতাহওয়াযা আলাইহিমুশ শাইতান, যেই এলাকায়, যেই মাঠে, যেই ঘাটে, যেই বনে জঙ্গলে যেখানে 3 জন মানুষ থাকে, কয়জন মানুষ? 3 জন মানুষ থাকে, সেখানে তারা জামাতের সাথে সালাত আদায় করে না, একা একা আদায় করে নেয়। আল্লাহর নবী বললেন যদি তারা পৃথক পৃথক ভাবে একা একা নামাজ আদায় করে নাই তাহলে তাদের উপর শয়তান আক্রমণ করবে। তাদের উপর কি করবে? শয়তান ভর করবে, শয়তান আক্রমণ করবে। এইজন্য আল্লাহ পাক বললেন ফালাইকুম বিল জামাআ, সুতরাং তোমরা জামাতের সাথে নামাজ আদায় করবা, এটাকে আবশ্যক বানিয়ে নিবা। অবশ্যই অবশ্যই 2 জন থাকলেও জামাত আদায় করবা, 3 জন থাকলেও জামাতে নামাজ আদায় করবা। যদি আমরা সালাত জামাতের সাথে আদায় না করি, আল্লাহ নবী বলেন ফাইন্নামা ইয়াকুলু যিবু মিনাল গানামিল কাসিয়া, যদি যেরকম তোমরা যদি সালাত জামাতের সাথে আদায় না করো তাহলে তোমরা শয়তানের খোরাকে পরিণত হয়ে যাবা। যেরকম দল ত্যাগকারী ছাগলকে বাঘে আহার করে নেয়, বাঘে খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে জামাতের সঙ্গে নিজেকে আলাদা করে ফেলার সঙ্গে সঙ্গে তোমাকেও শয়তান আহার করে নিবে। বলেন নাউযুবিল্লাহ। দল ত্যাগকারী ছাগলকে যেরকম বাঘে খেয়ে ফেলে, আর মানুষের বাঘ হলো শয়তান। তো আমরা যদি সালাত জামাতে আদায় না করি তো এই যেরকম ছাগল তার দল থেকে পৃথক হয়ে যাওয়ার কারণে বাঘের খোরাক হয়ে গেছে, তো আমিও ঠিক তেমনি ভাবে সালাত জামাতের সাথে আদায় না করার কারণে আমিও বাঘের শয়তানের খোরাক হয়ে যাব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وعن سالم بن سعد الساعدي رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. আমরা সবাই নবীর মহব্বতে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত কয়েক জুমা ধরে যে সালাত সম্পর্কে আলোচনা চলতেছিল, গত জুমায় সালাত আদায় না করলে কি শাস্তি, সে সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের জুমায় জামাতের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে, সালাত জামাতের সাথে আদায় করলে কি ফজিলত, জামাতের সাথে আদায় না করলে কি ক্ষতি, সে সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যেখানে সালাতের কথা উল্লেখ করেছেন, জামাতের সাথে নামাজ, জামাতের সাথে সালাত আদায় করার জন্য আল্লাহ হুকুম দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে ইরশাদ করেছেন: ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার বান্দারা, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, ওয়ারকাউ, রুকু করো রুকুকারীদের সাথে, রুকু করো রুকুকারীদের সাথে, মানে যারা জামাতের সাথে সালাত আদায় করে তাদের সাথে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করো। এটার দ্বারা এটাই উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলছেন: ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠা করো জামাতের সাথে, যাকাত প্রদান করো এবং আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, যাতে করে আমি আল্লাহ তোমাদের উপর দয়া বর্ষণ করতে পারি, রহম করতে পারি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অসংখ্য গণিত কোরআনের বিভিন্ন জায়গায় 80 থেকে 83 জায়গায় এভাবে যাকাতের সাথে নামাজের উল্লেখ করেছেন। প্রত্যেক জায়গায় আল্লাহ জামাতের সাথে নামাজ আদায় করার জন্য বলেছেন। তো জামাতের সাথে নামাজ আদায় করলে কি লাভ? আল্লাহর নবীর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলছেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। আল্লাহ পাক বলছেন যে সালাত জামাতের সাথে আদায় করা একা একা আদায় করা থেকে 27 গুণ সওয়াব আল্লাহ পাক দান করেন। বলেন সুবহানাল্লাহ। 27 গুণ কি দান করেন? সওয়াব দান করেন। অন্য হাদিস আল্লাহ পাকের নবী বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجل في جماعة تفضل صلاة الفجر 25 ضعفا وفي رواية صلاة الجماعة تفضل من صلاتي في بيته وفي سوقه 25 ضعفا। সালাত জামাতের সাথে আদায় করা বাজারে, ঘরে, মাঠে ঘাটে একা একা আদায় করা থেকে 25 গুণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। বলেন সুবহানাল্লাহ। এর আগের হাদিসে আসছে 27 গুণ। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন যে 25 গুণ সওয়াব দেওয়া হয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ পাক বলছেন যে জামাতের কত গুরুত্ব, জামাতের কত ফজিলত। এই যারা জামাত তরক করবে, জামাত ছেড়ে দিবে, তারা স্বয়ং নবীজির নাফরমানি করবে। বলেন নাউযুবিল্লাহ। যারা সালাতে নামাজ আদায় করার জন্য মসজিদে আসবে না, জামাতের সাথে আদায় করবে না, আল্লাহর নবীর স্পষ্ট বাণী, তারা গুমরা, তারা পথভ্রষ্ট। তারা গুমরা, তারা কি? পথভ্রষ্ট। যদিও তারা বাসায় নামাজ পড়ে নেয়, তারপরেও তারা কি? পথভ্রষ্ট। এটা আমার বাণী না, আল্লাহ পাকের নবী নিজেই বলছেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান সাররাহু আন ইয়ালকাল্লাহু গাদান মুসলিমান, কোন ব্যক্তি যদি চায় সে আল্লাহর দরবারে মুসলমান হিসেবে আল্লাহর কাছে যাইতে, কাল হাসরের ময়দানে মুসলমান পরিচয় আল্লাহর সামনে যদি কোনো ব্যক্তি দাঁড়াইতে চায়, আল্লাহর নবী বলছেন ফালইউহাফিজ আলা হাউলাইস সালাওয়াত হাইসু ইউনাদি বিহিম, সে যেন 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে পারে, তাহলে কাল হাসরের ময়দানে সে গর্ব করে আল্লাহর সামনে মুসলমান হিসেবে দাঁড় হইতে হবে। সুবহানাল্লাহ। তাহলে সে নিজেকে মুসলমান হিসেবে আল্লাহর দরবারে কি বলতে পারবে? যে আল্লাহ, আমি মুসলমান, আমি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছি। ফালইউহাফিজ আলা হাউলাইস সালাত হাইসু ইউনাদি বিহি, যেখানেই সালাতের জন্য আযান হয় সেখানে গিয়েই আমি সালাত জামাতের সঙ্গে আদায় করেছি। তাহলে যারা নিজেকে আল্লাহর সামনে মুসলমান হিসেবে সাব্যস্ত করতে চায়, তাদের উচিত হবে সালাতগুলো কোথায় আদায় করা? মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা। যদি আদায় না করে, মসজিদে গিয়ে সালাত জামাতের সাথে আদায় না করে, তাহলে সে আল্লাহকে মুসলমান হিসেবে আল্লাহর সামনে পরিচয় দিতে পারবে না। সে আল্লাহকে বলতে পারবে না যে আল্লাহ, আমি কি ছিলাম? আমি মুসলমান। কারণ তার জন্য এটা জরুরি, সে সালাতগুলো মসজিদে জামাতের সাথে আদায় করবে। তারপরে কেন? ফাইন্নাল্লাহ শারা লিনাবিয়িকুম সুনানাল হুদা ওয়া ইন্নাহুন্না মিন সুনানিল হুদা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতকে মসজিদে আদায় করার জন্য স্বয়ং আল্লাহ পাকের নবীকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সালাত মসজিদে গিয়ে আদায় করা এটা নবীজির সুন্নাত। এটা নবীজির কি? সুন্নাত। এই জন্য আমরা সালাত মসজিদে জামাতের সঙ্গে আদায় করব।
এটা আমাদের নবীদের সুন্নাত হিসেবে আমরা আদায় করব। তো সালাত জামাতের সঙ্গে আদায় করার জন্য কোথায় আসতে হবে? মসজিদ। সালাত জামাতের সঙ্গে আদায় করা হয় কোথায়? মসজিদে না ঘরে? তো যেখানে আজান হয়, আজান কোথায় হয়? ঘরে হয় না মসজিদে হয়? কথা বলেন না, কোথায় হয়? মসজিদে আজান হয়। তো আমরা আল্লাহ বলছি যেখানে আজান হয় সালাতের জন্য সেখানে গিয়ে তোমরা সালাত আদায় করবে। যদি মসজিদে গিয়ে আদায় না করো, কোনো ব্যক্তি যদি বাসায় আদায় করে নেয়, তো নবী কি বলতেছে দেখে, ওয়ালাউ আন্নাকুম সাল্লাইতুম ফি বুয়ুতিকুম কামা ইউসাল্লি হাযাল মুতাখাল্লিফু ফি বাইতিহি, যদি কোনো আমার উম্মত মসজিদে সালাত আদায় না করে বাসায় আদায় করে নেয়, কোনো ওজর নাই, কিছুই নাই, কোনো সমস্যা নাই, বিনা ওজরে বিনা কারণে সালাত মসজিদে আদায় না করে বাসায় আদায় করে, যদি কোনো ব্যক্তি সালাত মসজিদে আদায় না করে বাসায় আদায় করে ফেলে, আল্লাহর নবী বলছেন লা তারাকতুম সুন্নাত নবিয়িকুম, তাহলে সে আমি নবীর সুন্নাতকে ছেড়ে দিল। ওয়ালাউ তারাকতুম সুন্নাত নবিয়িকুম, আর আমার যে উম্মত আমি হাবিব আমি নবীর সুন্নাতকে ছেড়ে দিল, লা দালালতুম, সে সঙ্গে সঙ্গে পথভ্রষ্ট গুমরা হয়ে গেল। নাউজুবিল্লাহ। তো যে সালাত মসজিদে গিয়ে আদায় করলো না, সে নবীর সুন্নাতকে ছেড়ে দিল। আর যে ব্যক্তি নবীর সুন্নাতকে ছেড়ে দিল, সে সঙ্গে সঙ্গে পথভ্রষ্ট হয়ে গেল, সে সঙ্গে সঙ্গে গুমরা হয়ে গেল, সে সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? গুমরা হয়ে গেল। এই জন্য আমরা মসজিদে গিয়ে সালাত কেন আদায় করব? সালাত এই জন্য আদায় করব, সালাতের যে কত গুরুত্ব, সাহাবায়ে কেরাম যে কত গুরুত্ব দিয়েছেন যে মসজিদে গিয়ে সালাত আদায় করা। এর পরের অংশ দেখেন, ওয়ামা মিন রাজুলিন ইয়াতাতাহহারু ফায়ুহসিনু তুহুয়া, তোমরা যখন সালাত আদায় করার জন্য মসজিদে আসবে, তোমরা ওযু করে নিবা। সুম্মা ইয়ামিদু ইলা মাসজিদিন মিন হাযিহিল মাসাজিদ, তারপরে তোমরা উত্তম রূপ ওযু করে মসজিদের দিকে গমন করবা সালাত আদায় করার উদ্দেশ্যে। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতু বিহা হাসানা, তোমাদের প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি করে নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারফাউ লাহু বিহা দারাজা, এবং তোমাদের মর্তবা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ওয়া ইয়াহুত্তু বিহা আনহু সাইয়্যা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের কদমের বিনিময়, প্রত্যেকটি কদমের বিনিময় তোমাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক কদমে নেকি দেন, প্রত্যেক কদমে গুনাহ মাফ করেন, এবং আমাদের জান্নাতের মধ্যে আমাদের মর্তবাকে বাড়িয়ে দেন। আমাদের মর্তবা, আমাদের সম্মান আল্লাহ তাআলা কি করে দেন? বাড়িয়ে দেন। তো সালাতের কতটা গুরুত্ব দিতেন সাহাবায়ে কেরাম দেখেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ওয়ালাকাদ রাআইতুনা ওয়া মা ইয়াতাখাল্লাফু আনহা ইল্লা মুনাফিকুন মা'লুমুন নিফাক, আমাদের মধ্যে আমরা দেখতাম যারা প্রকাশ্য মুনাফিক, সবাই জানতো সে মুনাফিক, এই কঠোর প্রকাশ্য মুনাফিক ছাড়া বাকি সাধারণ মুনাফিকরাও সালাত আদায় করার জন্য মসজিদে হাজির হয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। কঠোর মুনাফিক যারা, একেবারে আকবরুল কাবাইর মুনাফিক, সমাজের মধ্যে জানে এগুলা মুনাফিক, এগুলা মুসলমানের দুশমন, ইসলামের দুশমন, এরকম যারা চিহ্নিত ছিল, যেরকম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে প্রকাশ্য মুনাফিকের সরদার ছিল, তো সবাই তাকে চিনত। এরকম চিহ্নিত মুনাফিক ছাড়া বাকি সাধারণ মুনাফিক যারা, তারাও ভয়ে মসজিদে গিয়ে সালাত কি করতো? জামাতের সাথে আদায় করতো। আরো দেখেন কি আল্লাহ পাক, আব্দুল্লাহ ইবনে মাসউদ আরো কি বলছে দেখেন, যে সালাতের আমরা কতটা গুরুত্ব দিয়েছি, জামাতে নামাজে আদায় করার জন্য কতটা গুরুত্ব দিয়েছি দেখেন। ওয়ালাকাদ কানার রাজুলু ইউতা বিহি ইউহাদা বাইনার রাজুলাইনি হাত্তা ইউকামা ফিস সাফ, আমাদের মধ্যে আমরা দেখেছি কোন ব্যক্তি যদি দুইজন ব্যক্তির উপর ভর করে মসজিদে যাওয়ার ক্ষমতা ছিল, মসজিদে যাওয়ার শক্তি ছিল, আমরা যদি দেখেছি যদি কোনো ব্যক্তি দুই ব্যক্তির কাঁধে ভর দিয়েও কি ছিল? শক্তি ছিল মসজিদে যাওয়ার, তাহলে ওই ব্যক্তি দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে হলেও মসজিদে গিয়ে সালাত জামাতের সাথে আদায় করে নিত। সুবহানাল্লাহ। দেখেন কত বড় গুরুত্ব দিয়েছেন তারা। আমাদের মধ্যে দেখেছি যারা দুইজন ব্যক্তির উপর ভর দিয়ে ক্ষমতা ছিল, ভর দিয়ে হলেও শক্তি একটু হেঁচড়ায় মেচড়ায় হলেও মসজিদে গিয়ে সালাত আদায় করতে, তারপরও মসজিদের থেকে কি নিজেকে পৃথক করেন নাই, জামাতের সাথে নিজেকে কি করেন নাই?
পৃথক করেন নাই, জামাতের মধ্যে রেখেছেন, যে কত গুরুত্ব দিয়েছেন জামাত, সালাতটা জামাতের সঙ্গে আদায় করা। আর আজকে আমাদের কোনো ওজর নাই, কিছু নাই, আমরা বাসায় নির্দ্বিধায় নামাজ পড়ে নিতেছি, মহিলাদের মতো ঘোমটা দিয়ে, হাতে চুড়ি, কানে দুল করে বাসায় নামাজ পড়তেছে। এর থেকে শরম লজ্জার আর কি হতে পারে? আমরা কি মহিলা? আমরা কি নারী হয়ে গেলাম? তো মসজিদ কেন বানানো হয়েছে? আল্লাহ মসজিদে যাওয়ার হুকুম কেন দিলেন? যদি আমি বাসায় নামাজ পড়তে হয়, তাহলে মসজিদের তো কোনো দরকার ছিল না, এখানে আজানেরও তো কোনো দরকার ছিল না, আপনারা যার যার বাসায় নামাজ পড়ে নিন। এই মসজিদ কেন দেওয়া হয়েছে? সাবধান, এই মসজিদ আল্লাহর দরবারে বিচার দিবে। এই যে আমাদের নতুন পাড়া, মাশাআল্লাহ, খুব সুন্দর একটা মসজিদ আপনারা বানিয়েছেন, সবারই শ্রম এখানে আছে। তো সবাই যেরকম একসাথে মিলেমিশে এই মসজিদটা দাঁড় করিয়েছে, তা আপনারা যদি এভাবেই সবাই মিলেমিশে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করতেন, কত না সুন্দর লাগতো। শুধু মসজিদ বানাইলে হবে না, মসজিদকে কি আবাদও করতে হবে। মসজিদে কি করতে হবে বলেন? আবাদও করতে হবে। যদি মসজিদ আবাদ না করি, ঘর বানাইলাম, ঘরে থাকি না, তাই ঘর বানাই কোনো লাভ আছে বলেন? দোকান দিলাম, দোকান খুলি না, এই দোকান দিয়ে কোনো লাভ হবে? ব্যবসা বাণিজ্যের জন্য মাল ক্রয় করেছে, কিন্তু ব্যবসা বাণিজ্য না করে মালগুলো রেখে দিচ্ছে, তো এই ব্যবসা বাণিজ্য থেকে আপনি কি ফায়দা পাবেন? লাভ হবে? লাভবান হবেন? তো মসজিদ বানিয়েছি, মসজিদ আবাদ করতে হবে। মসজিদ কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাদের মধ্যে 5টি গুণ থাকবে তারা আমার মসজিদ আবাদ করবে। কয়টি গুণ? 5টি গুণ, 5টি সিফাত যাদের মধ্যে থাকবে তারা আমার মসজিদ আবাদ করবে, এবং তাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই মসজিদই সুপারিশ করে জান্নাতে পৌঁছাই দিবে। সুবহানাল্লাহ। মসজিদই ঘোষণা করবে আল্লাহ, এরাই হলো আপনার মসজিদকে আবাদ করেছে। 1 নাম্বার কারা? যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, যাদের অটুট বিশ্বাস আল্লাহর উপর আছে, অটুট বিশ্বাস আল্লাহর উপর আছে, তারাই মসজিদ আবাদ করে। 2 নাম্বার, যারা আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা মসজিদ আবাদ করবে। 3 নাম্বার, যারা সালাত প্রতিষ্ঠা করবে। আমি মসজিদে দেখতে আসলাম কিন্তু নামাজে গেলাম না, এইটা মসজিদ আবাদ হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদ তারাই আবাদ করবে যাদের উপর আমি আল্লাহর বিশ্বাস আছে, আখিরাতের উপর বিশ্বাস আছে। 3 নাম্বার, যারা কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। 4 নাম্বার, ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করবে। যাকাতের জন্য, সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ গ্রহণ করবে, নিজেও যাকাত দিবে, সমাজেও যাকাত আদায় করার জন্য কি দিবে? আগ্রহ মানুষের মধ্যে পয়দা করবে। 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, দুনিয়ার মধ্যে সে আল্লাহ তাআলা ছাড়া আর কোন ব্যক্তিকে ভয় করবে না। সুবহানাল্লাহ। তো 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার আখিরাতকে বিশ্বাস করা, 3 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করা, 4 নাম্বার যাকাত প্রদান করা, 5 নাম্বার আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় না করা। আল্লাহ তাআলা বলতেছেন, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। যারা এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে তারাই আমার মসজিদ আবাদ করবে। আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই সমস্ত ব্যক্তিরাই হলো হেদায়েতের পথে আছে। সুবহানাল্লাহ। এরাই হলো হেদায়েতের পথে, এরাই হলো সঠিক রাস্তায় আছে। যাদের মধ্যে, এটা আল্লাহর ঘর, এটা সবার হক আছে। সবার কি আছে বলেন? হক আছে। তখন আল্লাহ তাআলা নাজিল করে দিলেন এই আয়াত, যাদের মধ্যে 5টি গুণ থাকবে তারাই বলবে যে মসজিদ আমার। এই 5টি সিফাত যাদের মধ্যে থাকবে তারাই আমার মসজিদকে আবাদ করবে, তারাই আমার মসজিদে দায়িত্ব গ্রহণ করবে। এই 5টি গুণ যদি কারোর মধ্যে না থাকে, তারা আমার এই ঘর থেকে সরে যায়, তাদের আমার মসজিদ আবাদ করার কোনো কি নাই, হক নাই। তো মসজিদ আবাদ করার জন্য আমাদের যারা কমিটি করেন, কিছু মনে করিয়েন না, আবার যারা কমিটি করেন তারা এই 5টি গুণ দেখে কমিটিদের লোকদেরকে নির্বাচন করবে। যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, যারা নামাজ প্রতিষ্ঠা করে, সব যাকাত প্রদান করে এবং আল্লাহ তাআলা ছাড়া কাউকে ভয় করে না, এই 5 গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে মসজিদের জন্য কি করবেন? কমিটিতে নিযুক্ত করবে। এছাড়া যদি নিযুক্ত করেন
ফিতনা ফাসাদ ছড়াবে, ওখানে কোনো শান্তি আসবে না। এই জন্য আমরা চাই দুনিয়া চাই মসজিদের মধ্যে ঢুকায় না, এভাবে চাইলে হবে না। আমরা এই 5 গুণ দেখে, যাদের কাছে দায়িত্ব আসে 5 গুণ দেখে আমরা মসজিদের জন্য কি করব? কমিটি নির্বাচন করব। কারণ যারা কমিটিতে থাকবে তারা মসজিদ আবাদ করবে, আর যারা মসজিদ আবাদ করবে তাদের মধ্যে 5টি গুণ থাকা আবশ্যক। কারণ আল্লাহ তাআলা বলেছেন 5 গুণ যাদের মধ্যে থাকবে না তারা এই হকদার নয়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে। তো সালাত মসজিদে আদায় করলে আরো কি লাভ? আল্লাহ নবী বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن وضوءه ثم راح, কোন ব্যক্তি উত্তম রূপে ওযু করে যদি মসজিদের দিকে সালাত আদায় করার জন্য আসে, فوجد الناس قد صلوا, মসজিদে এসে দেখতেছে নামাজ শেষ হয়ে গেছে, মানুষজন সবাই নামাজ শেষ করে ফেলেছে, আতাহুল্লাহু মিসলু আজরিন মান সাল্লাহা ওয়া হাদারাহা, তো ওই ব্যক্তিকে আল্লাহ জামাতে নামাজ আদায় করলে যে সওয়াব হইতো ওই মুসল্লিকে আল্লাহ সমপরিমাণ সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। কারণ সে একটু হিম্মত করে মসজিদে আসছে, এসে দেখতেছে জামাত শেষ হয়ে গেছে। তো জামাত শেষ হয়ে গেলে সমস্যা নাই, আপনি যেহেতু চেষ্টা করে এসেছেন, আল্লাহ পাক জামাতে নামাজ আদায় করলে যে সওয়াব ওই সওয়াব আপনাকে দান করবে। লা ইয়ানকুসু মিন যালিকা মিন উজুরিহিম শাইআ, এবং যারা সালাতে জামাতের সাথে আদায় করেছে তাদের সওয়াব থেকে কোনো কমতি করা হবে না, তাদের সওয়াবে দেওয়া হবে, ওই ব্যক্তিকেও সমান সওয়াব দান করা হবে। আবার যারা সালাতে জামাতের সাথে নামাজ আদায় করেছে তারা এই কথা মনে করবেন না মানে আমাদের সওয়াব থেকে মনে আল্লাহ দিবে না, আল্লাহ এক্সট্রাভাবে তাকে দান করবে। এই জন্য সালাত মসজিদে এসে আদায় করবে। আর যারা 40 দিন লাগাতার 40 দিন তাকবীর উলার সাথে, তাকবীরে উলা অর্থাৎ ইমাম সাহেব যখন প্রথম তাকবীর দিয়ে হাত বাঁধে, তো কোনো ব্যক্তি 40 দিন লাগাতার যদি 40 দিন লাগাতার ইমামের পেছনে তাকবীর উলার সাথে জামাতের সাথে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দান করে। বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আল্লাহ নবী বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله تعالى في جماعة 40 يوما, আমার কোন উম্মত যদি 40 দিন লাগাতার ইমামের পিছনে ইউদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীরে উলার সাথে 40 দিন যদি নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন কুতিবা লাহু বারাতান, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 2টি পরওয়ানা জারি করে দেন। কয়টি পরওয়ানা? 2টি পরওয়ানা, 2টি পুরস্কার দেন। বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। 1 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির পরওয়ানা দিয়ে দিবে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকের খাতা থেকে তার পরওয়ানা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, লিখে দিবেন যে এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার কিনা উপযুক্ত নয়, জান্নাতি উপযুক্ত। 2 নম্বর লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিক নয়, এই ব্যক্তি মুমিন। তো এই 2টি বড় বড় পুরস্কার আল্লাহ আমাদের দান করবেন। তা আমরা পাইতে রাজি আছি না নাই বলেন? তো এই জন্য এই 2টা পরওয়ানা আমাদের পাইতে হলে মসজিদে এসে সালাতের সাথে জামাত আদায় করতে হবে। তার সালাত আদায় করলে আরো কি লাভ আছে? আরো অনেক লাভ। আল্লাহ পাকের নবী বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم صلاة الرجلين يؤم أحدهما صاحبه أزكى عند الله من صلاة 4। 2 ব্যক্তি যখন সালাত জামাতের সাথে আদায় করে, 2 ব্যক্তির সালাত জামাতের সাথে আদায় করা 4 ব্যক্তির পৃথক পৃথক থেকে আল্লাহর কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 4 ব্যক্তি আলাদা আলাদা নামাজ পড়ে ফেলছে, আর 2 ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করেছে, তো আল্লাহ তাআলা ওই 2 ব্যক্তির নামাজ তাদের নামাজ থেকে কি আরো সওয়াব বাড়িয়ে দিবেন, তাদের নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়। ওয়া সালাতু 4 আযকা ইনদাল্লাহি মিন সালাতি 8 তাকরা, 4 ব্যক্তির জামাতে নামাজ আদায় করা 8 ব্যক্তির পৃথক পৃথক নামাজ থেকে আল্লাহর কাছে উত্তম। বলে সুবহানাল্লাহ। ওয়া সালাতু 8 ইয়াউম আহাদুহুম আযকা ইনদাল্লাহি মিন সালাতি 100, আর 8 ব্যক্তির সালাতে জামাত আদায় করা 100 ব্যক্তির পৃথক পৃথক নামাজ থেকে আল্লাহর কাছে অনেক উত্তম। 100 জন ব্যক্তি পৃথক পৃথক ভাবে নামাজ আদায় করেছে, 100 ব্যক্তির থেকে 8 ব্যক্তি সালাতে জামাত আদায় করেছে, তো 8 ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা 100 ব্যক্তির থেকে কি অনেক দামি, অনেক উত্তম, এবং তাদেরকে আল্লাহ সওয়াব বেশি দিবে। এই জন্য আমরা
সালাত জামাতের সাথে আদায় করবে। আল্লাহর নবী বলছেন, যারা মসজিদে বেশি বেশি গমন করে কাল হাসরের ময়দানে তাদেরকে পূর্ণ নূরের অধিকারী দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। عن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور التام يوم القيامة। তোমরা যারা দেখো যেই সমস্ত লোকরা বেশি বেশি মসজিদে গমন করে অন্ধকারে, কোন সময়? অন্ধকারে তোমরা দেখো যারা মসজিদে বেশি বেশি গমন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে পূর্ণ নূরের অধিকারী বানিয়ে দিবে। এখন সালাত যদি আমরা জামাতের সাথে আদায় না করি তো কি ক্ষতি আমাদের? বহুত বড় মারাত্মক ক্ষতি আমাদের, যে ক্ষতির কোনো কি নাই, শেষ নাই। এক নাম্বার আল্লাহ পাক বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من سمع النداء, যারা মসজিদ থেকে মুয়াজ্জিনের আযান শুনে, ফালা ইয়ামনাহু মিন ইত্তিবা'i উযরুন, তাদের কোনো ওজর নাই, কিছু নাই, ওজর ছাড়া তারা মসজিদে আসে না। মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিছে কিন্তু আমাদের কোনো ওজর নাই, তারপর আমরা মসজিদে উপস্থিত হয় নাই, তো আল্লাহ বললেন ফালা তুকবাল মিনহু সালাতুল্লাতী সাল্লা, তারা বাসায় যদি নামাজ আদায় করে নাই তাদের নামাজ কবুল হবে না। বলেন নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওজর, ওজর কি? যে ওজরের কারণে আমরা মসজিদে যাইতে পারবো না, সেই ওজর কি? আল্লাহ নবী বললেন, ক্বালা খাউফুন আও মারাদুন, ওজর হলো ভয় ভীতি। এক নাম্বার ভয় ভীতি, দুই নাম্বার হলো অসুস্থতা। দুই নাম্বার এত অসুস্থতা যে আপনি বিছনা থেকে উঠতে পারতেছেন না। তো এরকম অসুস্থতা যদি হয় তাহলে বাসায় সালাত আদায় করে নেবেন। তা আমাদের তো এরকম অসুস্থতা নাই, তারপরে আমরা সালাত বাসায় আদায় করি। একটু কি হয়েছে, সর্দি হয়েছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, তো আমরা দুনিয়া সব জায়গায় যাইতে পারি, শুধু সালাত আদায় করার জন্য মসজিদে আসতে পারি না। ওই চার দোকানে যে দিন ঘন্টাকে ঘন্টা গল্প করতে পারি, ঘন্টাকে ঘন্টা কি গল্প গুজবের মধ্যে, গীবত শেখায়তের মধ্যে কাটাইতে পারি, কিন্তু মসজিদে সালাত আদায় করার জন্য আসতে পারি না। তো শুধু মসজিদে আসার জন্য আমাদের কি হয়েছে? এটাই আমাদের ওজর। সামান্য জ্বর হয়েছে, সর্দি হয়েছে, মসজিদে আসতে পারি না কেন? আমার কি অসুস্থ হবে, বাকি সব কাজ করতে পারে। এরকম ওজর চলবে না। ওজর মানে শাদীদ খাউফ, শাদীদ মরিজ, অর্থাৎ আপনি প্রচন্ড অসুস্থ, বিছনা থেকে উঠতে পারতেছেন না, এটাই হলো আপনার ওজন। এছাড়া অন্য কোনো ওজন নেই। এছাড়া আপনাকে সালাত মসজিদে এসে আদায় করতে হবে। যদি আদায় না করেন তাহলে আপনার কোনো ইবাদত, আপনার কোনো নামাজ আল্লাহর কাছে কি হবে না, কবুল হবে না। দুই নম্বর হাদিস দেখেন, আল্লাহ পাক নবী কি বলছেন, যে সালাত মসজিদে এসে আদায় করে না তাদের অবস্থা কি? قال رسول الله صلى الله عليه وسلم الجفاء كل الجفاء والكفر والمنافق মান সামিয়া মুনাদিয়াল্লাহ ইউনাদি ইলাস সালাত ফালা ইউজিবুহু, যারা মসজিদ থেকে মুয়াজ্জিনের আযান শুনে সালাতের জন্য মসজিদে আসে না, জামাতের সঙ্গে নামাজ আদায় করে না, আল্লাহ পাকের নবী বললেন তারা প্রকাশ্য মুনাফিক। বলেন নাউজুবিল্লাহ। কি বলছেন? তারা কাফের, তারা প্রকাশ্য মুনাফিক, তারা প্রকাশ্য কাফের, যারা আযান শুনে মসজিদে সালাত আদায় করার জন্য আসে না। কত বড় হুমকির কথা দেখছেন? কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আমরা ছেড়ে দিতেছি, ওয়ানা এসে আমরা বাসায় নামাজ পড়তেছি, কিন্তু এটা আমাদের মাথায় নাই। আমি যে কাফের, আমি যে মুনাফিক হয়ে গেলাম, আমি যে কাফের হয়ে গেলাম। কাফেররা মসজিদে আসে না, মুনাফিকরা মসজিদে আসে না। সেই জন্য আমি যদি বাসায় সালাত আদায় করি তাহলে আমি কাফের মুনাফিক হয়ে গেলাম। কারণ কাফেররা মসজিদে আসে না, মুনাফিকরাও মসজিদে আসে না। সেই জন্য এই হাদিস আমাদের মাথায় রাখবেন। যখনই আমরা ঘরে নামাজ পড়ি, এখানে সেখানে নামাজ পড়ি, মসজিদে না যাই, এই হাদিসটা মাথায় রাখবেন যে আমি কিন্তু মুনাফিক হয়ে গেলাম, আমি কিন্তু কাফের হয়ে গেলাম। এটা মাথায় রাখবেন। যদি মাথায় রেখে আশা করা যায় এর থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। যেখানে আমরা অনেক সময় মাঠে ঘাটে, বনে জঙ্গলে, যেখানেই থাকি না কেন, যদি 3-4 জন ব্যক্তি থাকে, 2 জন ব্যক্তি থাকে, আমরা আযান দিয়ে সালাতের জামাতের সাথে আদায় করি। আর যদি কোথাও থেকে আযান শোনা যায়, বেশ একামত দিয়ে আমরা জামাতের সাথে নামাজ আদায় করে নিব। যদি আদায় করে নেন তাহলে শয়তানের আক্রমণ থেকে বেঁচে যাবে। আর যদি না আদায় করেন তাহলে শয়তান আপনাকে গিলে খেয়ে ফেলবে। আল্লাহর নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ما من ثلاثة في قرية ولا بدر
লা তুকামু ফীহিমুস সালাত ইল্লা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। যেই এলাকায়, যেই মাঠে, যেই ঘাটে, যেই বনে জঙ্গলে, যেখানে তিনজন মানুষ থাকে, কয়জন মানুষ? তিনজন মানুষ থাকে, সেখানে তারা জামাতের সাথে সালাত আদায় করে না, একা একা আদায় করে নেয়। আল্লাহর নবী বললেন, যদি তারা পৃথক পৃথক ভাবে একা একই নামাজ আদায় করে নেয়, তাহলে তাদের উপর শয়তান আক্রমণ করবে। তাদের উপর কি করবে? শয়তান ভর করবে, শয়তান আক্রমণ করবে। এই জন্য আল্লাহ পাক বললেন, ফালাইকুম বিল জামা, সুতরাং তোমরা জামাতের সাথে নামাজ আদায় করবা, এটাকে আবশ্যক বানিয়ে নিবা। অবশ্যই অবশ্যই দুইজন থাকলেও জামাত আদায় করবা, তিনজন থাকলেও জামাতে নামাজ আদায় করবা। যদি আমরা সালাত জামাতের সাথে আদায় না করি, আল্লাহ নবী বলেন, ফাইন্নামা ইয়াকুলুদ যিবু মিনাল গানামিল কাসিয়া, যদি যেরকম তোমরা যদি সালাত জামাতের সাথে আদায় না করো, তাহলে তোমরা শয়তানের খোরাকে পরিণত হয়ে যাবা। যেরকম দল ত্যাগকারী ছাগলকে বাঘে আহার করে নেয়, বাঘে খেয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে জামাতের সঙ্গে নিজেকে আলাদা করে ফেলার সঙ্গে সঙ্গে তোমাকেও শয়তান আহার করে নিবে। বলেন নাউজুবিল্লাহ। দল ত্যাগকারী ছাগলকে যেরকম বাঘে খেয়ে ফেলে, আর মানুষের বাঘ হলো শয়তান। তো আমরা যদি সালাত জামাতে আদায় না করি, তো এই যেরকম ছাগল তার দল থেকে পৃথক হয়ে যাওয়ার কারণে বাঘের খোরাক হয়ে গেছে, তো আমিও ঠিক তেমনি ভাবে সালাত জামাতের সাথে আদায় না করার কারণে আমিও বাঘে শয়তানের খোরাক হয়ে যাব। বাসায় গিয়ে নামাজ আদায় করে, আমি নবী মনে চাই তাদের বাসাগুলো যেন আগুন দিয়ে জ্বালিয়ে দিই। বলেন নাউজুবিল্লাহ। কে বলছে? আমাদের নবীজি বলছে। এটা আমাদের নবীজির ইচ্ছা ছিল। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده محمد, খোদার কসম, ওই সত্যের কসম যেই সত্যের উপর আমি মুহাম্মাদের জান, যেই সত্যের হাতে আমি মুহাম্মাদের জান, ওই সত্যের কসম, লাকাদ হামামতু আন আমরা বিহাতাবিন ফায়ুহতাব, আমি কিছু যুবককে বলি তারা যেন কিছু লাকড়ি জমা করে নেয়, তারা কিছু লাকড়ি জমা করে নেয়। সুম্মা আমরা বিসসালাতি ফায়ুআযানা লাহা সুম্মা আমরা রাজুলান ফায়ুমুন নাসা, তখন আমি মসজিদে মানুষকে নিয়ে যাই যারা মসজিদে সালাত আদায় করার জন্য এসেছে, এবং সেখানে আমি একজনকে ইমামতির দায়িত্ব দিয়ে দিই যে তুমি সালাত আদায় করো, এবং আমি নবীজি ওই সমস্ত ঘরগুলোর কাছে যাই, ওই সমস্ত ঘরগুলোর কাছে যাই। সুম্মা উখালিফু ইলা রিজালিন লা ইয়াশহাদুনাস সালাহ, যারা কোনো ওজর ছাড়া বিনা ওজরে বাসায় গিয়ে নামাজ আদায় করে নাই, আমি ওই সমস্ত লোকদের বাসাগুলাতে ফাউহাররিকুহুম আলাইহিম, আমি প্রত্যেকের বাসাগুলা আগুন দিয়ে জ্বালিয়ে দিব। এটা আমাদের নবীর ইচ্ছা, যে আমি কিছু লোককে আজান দেওয়ার পর কিছু যুবককে বলি তোমরা লাকড়ি জমা করো, লাকড়ি জমা করে আমার কাছে নিয়ে আসো, এবং ওই সমস্ত লোকেদের ঘর বাড়িগুলা জ্বালিয়ে দিই যারা কোনো ওজর ছাড়া, কোনো কারণ ছাড়া বাসার মধ্যে সালাত আদায় করে নিতেছে, তাদের ঘর বাড়িগুলো আমি কি করে দিই? জ্বালিয়ে দিই। রব্বুল আলামিন সূরা কলমের মধ্যে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, কাল হাশরের ময়দানে যখন আল্লাহ পাক সাক পরিচালিত করবেন, সাক বলা হয় এমন একটা নূরের তাজাল্লি যেটা প্রকাশ হয়ে যাবে, প্রকাশ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সিজদার জন্য ডাকবেন, এ তোমরা সবাই সিজদা দাও। তখন কিছু লোক তারা সিজদা দিতে পারবে না, সিজদার ক্ষমতা থাকবে না। খাশিয়াতান আবসারহুম তারহাকুম বিল্লাহ, সমস্ত ব্যক্তি সিজদা দিতে পারবে, কিন্তু কিছু ধরনের লোক, কিছু মানুষ তারা সিজদার জন্য নিজেদেরকে তৈয়ার করতে পারবে না, নিজেরা সিজদা দিতে পারবে না, এবং তাদের মুখের মধ্যে লজ্জা এবং অপমানের ছাপ দেখা যাবে। সমস্ত মানুষ সিজদায় চলে গেছে, কিন্তু কিছু লোক সিজদায় যাইতে পারতেছে না, তাদেরকে সিজদা দেওয়ার আল্লাহ ক্ষমতা দেয় নাই। তারা ওই সমস্ত লোক যাদেরকে দুনিয়ার মধ্যে সালাতের জন্য, মসজিদে জামাতের জন্য সালাত আদায় করার জন্য ডাকা হতো, কিন্তু তারা মসজিদে সালাত আদায় করার জন্য আসতো না। ওরা হলো এই সমস্ত লোক যারা মসজিদে সালাত আদায় করার জন্য আসতো না, তারা কাল হাশরের ময়দানে আল্লাহকে সিজদা দিতে পারবে। তাদের এই বাহুকে, তারা তাদের এই পাউকে বাঁকা করতে পারবে না, লোহার মতো সোজা করে রাখবে আল্লাহ। যতই চেষ্টা করুক সিজদা দিতে পারবে, লোহার মতো করে দাঁড়ায় থাকতে হবে। কেন? কোনো কারণ ছাড়া আমরা সালাত মসজিদে আসা আদায় করতেছি না, এই জন্য আল্লাহ পাক আমাদের এই শাস্তি দিবে। তো তাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে চেহারার মধ্যে অপমানের ছাপ দেখা যাবে। এই জন্য আমাদের এই অপমান, এই লজ্জা যাতে হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যদি না হতে হয়, এই জন্য আমাদের সালাত মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করতে হবে।
কি বলেন, হবে কি হবে না? কারণ এই এলাকার মধ্যে কয়েকজন মানুষের সামনে অপমান হবো, কিন্তু হাসরের ময়দানে দুনিয়ার শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ থাকবে, সেখানে যদি আমার অপমান হতে হয়, এর থেকে লজ্জা অপমানের কথা আর কি হতে পারে? এই জন্য যারা সালাত আদায় করে না, যারা সালাত জামাতের সঙ্গে আদায় করে না, মসজিদে আসে না, তারা ইসলামের মধ্যে তাদের কোনো অংশ নাই, তারা নিজেকে মুসলমান বলে দাবি করতে পারবে না, ইসলাম ও মুসলমানের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই, কারণ সে ইসলামেরও কি হকদার নয়, সে মুসলমানেরও হকদার নয়, সে আল্লাহর বান্দা বলারও হকদার নয়, কারণ সে আল্লাহর হুকুম মানে নাই, নবীর হুকুম মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সালাত গুলাকে জামাতের সাথে মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন, সবাই বলে আমিন।